নমস্কার। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সুন্দর সহজ একটা ভীষণ উপাদেয় এবং ভীষণ উপকারী রান্না শেয়ার করার জন্য। সেটা হচ্ছে পলতা পাতার বড়া। হ্যাঁ, আপনারা সবাই খেয়েছেন কখনো না কখনো। বাড়িতে চটপট মুচমুচে কী করে তৈরি করে নেব, শুরু করে দিই দেখুন। পলতা পাতা কিংবা পটল পাতার বড়া। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের বাজার থেকে যখন কিনে আনবো পলতা পাতাগুলো কীরকম দেখতে হয়। তো বাজার থেকে যখন কিনবেন পলতা পাতাগুলো এরকম দেখতে হয়। তো আমি এখানে একটা বান্ডেল নিয়ে এসেছি। নিয়ে এসে এক আঁটি এটাকে আমি আগে ওই বাঁধা থাকে সেটা কেটে ফেলে দিচ্ছি। এরপরে পলতা পাতাগুলো থেকে আমরা আলাদা করে নেব শুধুমাত্র পাতাগুলো। পলতা পাতার কিন্তু এই যে দেখুন সুন্দর সুন্দর পাতাগুলো, তেকোনা দেখতে পাতা, এগুলো আমরা আলাদা করে নেব। পলতা মানে কিন্তু পটল পাতাকেই আমরা পলতা পাতা বলে জানি। নানান মাপের ছোট বড় পাতা এখানে থাকে, সেগুলোকে আমরা একটা কাঁচির সাহায্যে কেটে কেটে আলাদা করে নিচ্ছি। আর যে ডাঁটিগুলো রয়েছে, ডাঁটিগুলো কিন্তু খাওয়া হয় না, এগুলো শক্ত, এগুলো খেতে ভালো লাগে না। তো এগুলো আমরা ফেলে দেব। সব পাতাগুলো আমরা কেটে নিয়েছি। এবার ভালো করে পাতাগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পাতাগুলো নিচে থেকে ওপর বড় থেকে ছোট মাপে সাজিয়ে নেব। তাহলে আমাদের পাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিতে খুব সুবিধে হবে। দেখুন আমরা এখানে একটা বড় থেকে ছোট সাজিয়ে নিয়েছি। আর এবারে একটা রোল করে নিলাম। এগুলো অনেকটা পান পাতার মতো শেপের দেখতে হয়। এবারে আপনি একটা ছুরি অথবা বঁটির সাহায্যে একদম ফাইন করে এটাকে কাটতে পারেন। আমি দেখেছি আমরা যদি একটা কাঁচির সাহায্যে এটাকে কাটি, কিচেন যে সিজার্সগুলো হয় সেগুলো দিয়ে যদি আমরা কাটি, তাহলেও কিন্তু আমাদের খুব চটপট খুব ফাইন করে পলতা পাতা কাটা হয়ে। পাতাগুলো সব আমরা কেটে ফেলেছি। এক মুঠো মুসুর ডাল আমরা ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক, তারপর তার একটা ফাইন পেস্টও বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের পলতা পাতাটা একদম আমরা ফাইন করে চপ করে নিয়েছি, আর আমাদের মুসুর ডালটাও বাটা হয়ে রেডি হয়ে গেছে। এবারে আমাদের একটা মিক্সিং বোল নেব, আর মিক্সিং বোলের মধ্যে চটপট আমরা যা যা লাগবে সব একসাথে তোমাদেরকে বলে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এর মধ্যে আমরা চটপট মিশিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টস। তো পলতা পাতাগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। প্রথমেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে নেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দুটো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এখানে আমি রেখেছি। কাঁচা লঙ্কা দুটোকে এবারে আমরা ওখানে ছোট ছোট কুচি করে দিয়ে দেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যারা ঝাল কম বা বেশি খাও সেই পরিমাণ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবে, কাঁচা লঙ্কার সংখ্যাটা কমিয়ে অথবা বাড়িয়ে। আমি মাঝারি ঝাল হবে এমনভাবেই রেসিপিটা বানাই। এবারে দিয়ে দেবো এখানে একটু কালো জিরে। এরপর আমি যে মুসুর ডালটা বেটে রেখেছি সেটা দেখো এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে সব কিছু আমি একসাথে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। খুব বেশি নয়, আমি এখানে আন্দাজ 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর তার সাথে ফাইনালি আমি দিচ্ছি 1 চিমটে, একদম 1 চিমটে খাবার সোডা। এখানে তুমি কর্নফ্লাওয়ার না দিয়ে যদি তোমার ভালো লাগে তো ময়দা বা আটার ব্যবহারও করতে পারো, অথবা
চালের আটাও তুমি ইউজ করতে পারো। এটা একটা এক্সট্রা ক্রাঞ্চ আনার জন্য আমরা এখানে ব্যবহার করছি। আর খাবার সোডাটা দিলে অফকোর্স এটা সুন্দর ফ্লাফি হয়ে ফুলবে। তো এবারে আমরা এটাকে ভালো করে দেখো একদম সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে ফেলেছি। জাস্ট এবার এটাকে সুন্দর ভেজে ফেললেই আমাদের কাজ কমপ্লিট হবে। তো চলো এবার তেল গরম করি। পলতা পাতার বড়া সাধারণত আমরা সর্ষের তেলেই ভেজে থাকি, তাই জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর একটু অপেক্ষা করব তেলটা সামান্য গরম হয়ে আসা অবধি। একদম ধোঁয়া ওঠার প্রয়োজন নেই। একটু গরম হয়ে গেলে আমরা চামচে করে এখানে দিচ্ছি পলতা পাতার পেস্টগুলো। এটা আমরা চামচে করে দিচ্ছি, হাতটাও পরিষ্কার থাকবে, মাপটাও এক সমান হবে। আপনি চাইলে অবশ্যই হাতে করে দিতে পারেন। আস্তে আস্তে কম আঁচে এপিট ওপিট করে বড়াগুলো আমরা ভেজে তুলব। এখানে আমরা সবকটা বড়াই আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ব্যাচ করে করে দুবারেও ভেজে নিতে পারো। একটু ধৈর্য ধরে গ্যাসটা সিম করে এপিট ওপিট করে ভাজবে, তাতে কিন্তু বড়াগুলো বেশি মুচমুচে সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে। তো আমাদের এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমরা একটুখানি এরমভাবে রেখেছি তেলটা ঝরিয়ে নেওয়ার জন্যে, এবং তারপরে আমরা সার্ভ করব গরম ভাতে প্রথম পাতে। তো তেতো হয় সামান্য পলতা পাতার বড়া, তাই জন্যেই এটা শরীরের জন্য ভীষণ উপকারী। দেখো দেখাচ্ছি কি সুন্দর আমাদের এখানে মুচমুচে বড়া হয়েছে। তো এই আমাদের পলতা পাতার বড়া একদম রেডি। তো গরম গরম ভাতে প্রথম পাতে খেতে ভুলবেন না, আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের রেসিপিটা। আর আমাদের চ্যানেলে যদি এখনও না সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের পরিবারের সদস্য হন। আমাদের চ্যানেলটাকে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী। আমরা খুব তাড়াতাড়ি এরকম নানান সহজ চটপটে মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে যাব। দেখতে থাকুন। আর অবশ্যই আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, একদম ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো আজকে আসি বন্ধুরা, নমস্কার।